কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ তার অন্যান্য কর্মসূচির বিষয়ে সবশেষ চিত্র জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। আপনি জানেন আসলে এই সফরটি ঘিরে কিন্তু এক ধরনের ঐতিহাসিক সফর বলতে পারেন এটিকে, কারণ রোহিঙ্গাদের দীর্ঘদিনের যে সমস্যা অর্থাৎ মিয়ানমারে ফেরত যাওয়ার যে প্রত্যাবাসনের যে বিষয়টি আটকে আছে সেটি আসলে আলোর মুখ দেখবে কিনা বা সেই বিষয়ে আসলে কিছুটা সফলতা চাওয়ার জন্যই মূলত মুখ তুলে তাকিয়ে আছেন রোহিঙ্গারা। এবং আমরা কিন্তু তাদের অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছেন যে মিয়ানমারের যে পরিস্থিতি রয়েছে সেটি যদি নিরাপদ করা যায় তাহলে তারা তাদের স্বদেশ তাদের মাতৃভূমিতে ফিরতে তারা আগ্রহী রয়েছেন এবং ফিরতে চান তারা। তো সেক্ষেত্রে আসলে জাতিসংঘের ভূমিকা সবচেয়ে বেশি এবং মহাসচিব যেহেতু নিজে এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এসেছেন সেক্ষেত্রে আসলে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা খুবই আশাবাদী যে এই বিষয়টি নিয়ে আসলে এবার সমাধান হতে পারে আস্তে আস্তে এবং আশার মুখ তারা হয়তো দেখবেন, আলোর মুখ। তো সব মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেলজয়ী একজন ব্যক্তিত্ব এবং বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিষয়টিও হয়তো এবার কাজে আসতে পারে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। তো সব মিলিয়ে আসলে এই পরিস্থিতি চলছে। কয়েক মিনিট হলো মাত্র জাতিসংঘের মহাসচিব তিনি এখানে এসে পৌঁছালেন রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ক্যাম্পে এবং এখানে একটি লার্নিং সেন্টারে তিনি পরিদর্শন করছেন যেখানে মূলত রোহিঙ্গারা শিশুরা শিক্ষা নিয়ে থাকেন বিভিন্নভাবে। সেখানে বাংলা ইংরেজির পাশাপাশি তাদের মাতৃভাষা এবং আরও বেশ কিছু ভাষা কিন্তু তাদের যে ভাষাগুলো তাদের প্রচলিত সেই ভাষায় কিন্তু তারা তাদের শিক্ষা অর্জন করতে পারছেন। মূলত ইউনিসেফ নেতৃত্বে এই লার্নিং সেন্টারগুলো পরিচালিত হয় এবং অন্যান্য বিভিন্ন সংস্থা এর সাথে সম্পর্কিত রয়েছেন। এর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দীর্ঘ বছর ধরে আসলে যে সহায়তা ছিল সেটির কিছুটা কমে আসছে এরকম কিন্তু বিষয় রয়েছে। সেই বিষয়টিও যাতে তারা দৃষ্টি আকর্ষণ করছেন রোহিঙ্গারা যে তাদের যাতে সহায়তার বিষয় যেটি রয়েছে সেটি যাতে আরেকটু বাড়ানো যায় সেই বিষয়ে নিশ্চয়তা পাওয়ার জন্য বা নিশ্চয়তা চান তারা, সেই বিষয়ে কিন্তু এই আলোচনা হতে পারে এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। এবং মূলত এই পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী যেটি বলা যায় 2017 এবং 2018 সালে প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর এখন কিন্তু অনেকে বলে থাকেন সেটি প্রায় 18 লাখের কাছাকাছি যে পৌঁছেছে। তো সব মিলিয়ে আসলে এরই মধ্যে গত কয়েক মাসে কিন্তু প্রায় আরও 80,000 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে, তারাও কিন্তু এই আশ্রয় শিবিরগুলোতে বিভিন্নভাবে আশ্রয় নিয়েছে। তো সব মিলিয়ে আসলে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের কিভাবে এই ম্যানেজমেন্ট চলবে বা কিভাবে তাদের দেখভালের যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে সেই বিষয়টিও কিন্তু এখানে গুরুত্বের সাথে আলোচনা আসবে। এর পাশাপাশি তবে সবচেয়ে বড় বিষয় আসবে যে তাদের প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাবাসনের জন্য অতীতে কি বাধা ছিল সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। আমরা দেখেছি যে এর আগে জাতিসংঘে যে আলোচনা হয়েছে প্রত্যাবাসনের বিষয়ে সেখানে অনেক রাষ্ট্র কিন্তু সমর্থন করেনি বা কেউ কেউ ভেটো দিয়েছে। তো সেই বিষয়গুলো আলোচনা হতে পারে সামনে, এই বিষয়গুলো কিভাবে নিরসন করে শরণার্থীদের কিভাবে ফেরত পাঠানো যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনার যে দ্বার সেটি কিন্তু আসলে আবার উন্মুক্ত হলো এবং অনেকেই আশা করছেন যে যেহেতু মহাসচিব নিজে এসেছেন এবং তার সাথে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছেন এই আলোচনার সাথে। তো সব মিলিয়ে আসলে একটি ভালো ফল আসতে পারে এই প্রত্যাশা সবার রয়েছে। জানেন এর বাইরে আসলে লার্নিং সেন্টারের পরে কালচারাল সেন্টার রয়েছে, সেখানে জীবন ধারণ তাদের বিভিন্ন তৈরি করা জিনিসপত্র এসব বিষয়গুলো দেখানো হবে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এর পাশাপাশি প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে কিন্তু আজকে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আসলে রোহিঙ্গাদের সামগ্রিক জীবনযাপন, তাদের সুবিধা অসুবিধা এবং তাদের যে চাওয়া এবং সামনে আসলে কিভাবে তারা মিয়ানমারে ফিরতে চান সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসবে। তো এই সব কিছু মিলিয়ে আসলে এখানে যে সামগ্রিক কার্যক্রম চলছে সেটি আসলে আজকে বিকাল পর্যন্ত চলবে। আপনি দেখতে পাবেন নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব নিশ্চয়ই এই লার্নিং সেন্টারে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনা করবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেবেন এবং মিয়ানমারের তাদের যে মাতৃভাষায় তারা
পড়াশোনা করতেন, যে মাতৃভাষা তারা ব্যবহার করতেন, সেই মাতৃভাষা সম্পর্কেও কিন্তু তারা খোঁজখবর নেবেন। তো সব মিলিয়ে আসলে এখনও এখানে আলোচনা চলছে শিক্ষার্থীদের সাথে, এবং শিক্ষার্থী সহ জাতিসংঘের মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, একটি মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং তাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আসলে শিশু এবং শিক্ষার্থীদের যে সকল বিষয় দরকার বা কোনো জটিলতা থাকলে, কোনো বিষয় প্রয়োজন থাকলে, সেইগুলো কিন্তু এখানে উঠে আসবে বলে আশা করছেন সবাই। এর পাশাপাশি কালচারাল সেন্টারে পরিদর্শন হবে কিছুক্ষণের মধ্যে। জাতিসংঘ মহাসচিব সেই পরিদর্শন শেষে মূলত সেখানে আসলে তাদের জীবন মান সম্পর্কে, তাদের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হবে। রোহিঙ্গারা তাদের নানা বিষয় সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের সাথে কথা বলতে পারবেন, তাদেরকে জানাতে পারবেন, এবং এই ক্যাম্পে দীর্ঘ বছর ধরে তারা যে সকল সুবিধা পেয়েছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, সেই বিষয়গুলোও কিন্তু এখানে উঠে আসবে। তো সব মিলিয়ে আসলে সামগ্রিক জীবনযাপনের যে বিষয়, সুবিধা অসুবিধা, ভবিষ্যৎ চাওয়া রোহিঙ্গাদের, এবং যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, সবগুলো বিষয় কিন্তু উঠে আসবে আলোচনা। এবং সেই আলোচনা অনুযায়ী সামনে ভালো কোনো ফলাফল আসতে পারে। সামনের দিনগুলোতে এই আলোচনা ধরে সমাধানের পথ তৈরি হতে পারে, এই ধারণাও কিন্তু করছেন যারা বিশ্লেষক রয়েছেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু সবাই সেটিই মনে করছেন। তো আমরা দেখছি মূলত এখনও যে লার্নিং সেন্টার রয়েছে, সেখানে জাতিসংঘের মহাসচিব অবস্থান করছেন। এখানকার শিক্ষার্থী যারা এটি পরিচালনা করছেন, তাদের সাথে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং সেটি শেষে মূলত এখান থেকে বের হয়ে তিনি একটি কালচারাল সেন্টারে যাবেন। সেই কালচারাল সেন্টারে মূলত রোহিঙ্গাদের জীবন মানের যে নানা বিষয়, সেগুলো আসলে তারা সেখানে দেখতে পাবেন, এবং সেই বিষয়ে আলোচনা হবে। আপনি জানেন যে 2017 এবং 2018 সালে কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে, এবং পার্শ্ববর্তী মিয়ানমারের সরকার এবং সেখানকার বিভিন্নভাবে যারা নির্যাতিত হয়েছে, তারা আসলে প্রাণ বাঁচাতে বা যে কোনোভাবে টিকে থাকতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে আসলে অনুপ্রবেশ করে, এবং বাংলাদেশের আপামর মানুষ কিন্তু তাদেরকে এক ধরনের মানবিক দিক থেকেই তাদেরকে আশ্রয় প্রদান করে। এবং এর তখন থেকেই কিন্তু সারা বিশ্বের যে সকল ইউএন সহ যে সকল আন্তর্জাতিক সংস্থা বা সহযোগী সংস্থা রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে রোহিঙ্গাদের এই জীবনযাপন এবং তাদের টিকে থাকার জন্য সহায়তা করছে। পাশাপাশি বাংলাদেশ সরকারও কিন্তু দীর্ঘ বছর ধরে এই সহায়তা করে আসছে। এখন এত বছর আসলে কেন রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আসলে প্রশ্ন উঠেছে বারবার। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে ভূমিকা, সেটি কতটুকু সঠিক পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপ আরও কিভাবে জোরালো পদক্ষেপ নেওয়া যেত কিনা, বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো বা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর আসলে এখানে কোনো আরও ভূমিকা রাখার সুযোগ ছিল কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বারবার। তো সব মিলিয়ে আসলে জাতিসংঘ মহাসচিব নিজের চোখে যেহেতু এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, রোহিঙ্গাদের সুবিধা সমস্যা সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন, এবং তারা যে মিয়ানমারে ফিরতে চান সেই বিষয়টি সম্পর্কে যেহেতু তিনি নিজেই চেষ্টা করছেন জানার, এবং পাশাপাশি কিন্তু কিছুক্ষণ পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই আলোচনার সাথে যোগ দিবেন, এবং আপনি জানেন যে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন তারা দুজন। তো সব মিলে আসলে সেখানেও কিন্তু এই বিষয়গুলো আলোচিত হবে, এবং মূলত এই দুই ব্যক্তিত্ব মিলে এই সমস্যা সমাধানের যে পথ, সেটি আসলে বের করার চেষ্টা করবেন। সেটি যদি এই দুই ব্যক্তিত্ব মিলে যদি এই সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন, তাহলে সারা বিশ্বের সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করছে এই রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তারা, এবং যারা এই সমস্যা নিয়ে কাজ করছেন, বিভিন্ন বেসরকারি সংস্থা বা যারা বিশেষজ্ঞ রয়েছেন এই বিষয়ে, তারা সবাই আসলে মূলত আশাবাদী রয়েছে যে এই প্রক্রিয়াটি শুরু হোক। প্রত্যাবাসনের যে প্রক্রিয়া, সেটি আসলে কিভাবে শুরু করা যায়, মিয়ানমারকে সেই বিষয়ে কতটুকু চাপ প্রয়োগ করা যায়, এবং সেই চাপের ফলে তারা আসলে কতটুকু সঠিকভাবে সেখানে সুষ্ঠু পরিবেশ তৈরি করে মিয়ানমারের যে সকল নাগরিক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন, তাদেরকে সেখানে ফেরত নেওয়ার জন্য, সেই বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে সকল সংস্থা রয়েছে তাদের আসলে কঠোর পদক্ষেপ বা ব্যাপক ভূমিকা নেয়ার কথা প্রয়োজন, এটি কিন্তু বলছেন সব। এবং তাদের ভূমিকা ছাড়া আসলে মূলত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো
আসলে কোনোভাবেই সম্ভব নয় এই সহযোগিতা ছাড়া। তো সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হবে। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব এখানে এর পরবর্তীতে যে সকল কার্যক্রম তার রয়েছে সেই কার্যক্রমগুলো নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব। এরপরে আপনারা জানেন যে কালচারাল সেন্টার এবং পরে ইফতারের যে আয়োজন রয়েছে ডিবিসি দর্শকদের সৌজন্যে, সেটিও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই দর্শকরা আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পের খবর। নিশ্চয়ই মনিরুল সোহাগ, এবং বিকালে কিন্তু সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ইফতারের কথা রয়েছে এবং সন্ধ্যায় তারা পরবর্তীতে ঢাকায় ফিরে আসবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।